কয়েক গুণ করতে পারবো। তারা টাকাটিকে কোথাও বিনিয়োগ করে, সেই বিনিয়োগ থেকে পরবর্তীতে যখন তাদের হাতে প্রফিট আসে, লাভ আসে, সেই লাভের একটা অংশ খরচ করে তারাও আইফোন কেনে, তারাও দামি মোটর বাইক কেনে, তারাও গাড়ি কেনে, তারাও মালদ্বীপ, সিঙ্গাপুর ঘুরতে যায়। আমরা মাসের শুরুতে বেতন বা ইনকাম হাতে পেয়ে আমরা বল্গাহীনভাবে বা র্যান্ডমলি খরচ করতে থাকি। বেতন বা ইনকাম হাতে পাবার সাথে সাথে আমাদের নিজেদের রাজা মনে হতে থাকে। আমরা এলোমেলো খরচ করা শুরু করি, কোনো পরিকল্পনা থাকে না। আর এভাবে অপরিকল্পিতভাবে খরচ করার পর দেখা যায় মাসের 15-20 তারিখের দিক দিয়ে আমাদের হাতে আর কোনো টাকা থাকে না। তখন আমাদেরকে ধার দেনা করে বা দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে বাকি মাসটি চলতে হয়। এটাকেই বলা হয় পেচেক টু পেচেক জীবন যাপন করা। কিন্তু কথা হলো এরকম আমাদের জীবনে কেন ঘটে? কেন মাসের 15-20 তারিখ হলেই আমাদের হাতে টাকা থাকে না? এর পিছনে দায়ী কি বা এর পিছনে কারণ কি? এই যে আমরা পেচেক টু পেচেক জীবন যাপন করি, মাসের 15-20 তারিখে আমাদের হাতের টাকা ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, এর পিছনে কতগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। অর্থাৎ আমরা এমন কতগুলো মনিটারি ভুল করি, অর্থাৎ টাকা পয়সা সংক্রান্ত ভুল করে থাকি, বা এমন কতগুলো ফাঁদে জড়িয়ে পড়ি, যে কারণে কিন্তু আমাদের এই পেচেক টু পেচেক জীবনযাপন করতে হয়। আপনি যতক্ষণে সেই কারণগুলো না জানবেন এবং তার সমাধান না করবেন, ততক্ষণে আপনি সেই পেচেক টু পেচেক লাইফ থেকে কিন্তু বের হতে পারবেন না। আজকের ভিডিওতে আমি এমনই 5টি কারণ নিয়ে আলোচনা করব, যে 5টি কারণের জন্য আপনার মাসের 15-20 তারিখের পর আপনার হাতে টাকা থাকে না, আপনাকে পেচেক টু পেচেক জীবন যাপন করতে হয়। আমরা যে ভুলগুলো করি তার মধ্যে 1 নাম্বার ভুলটি হলো সঠিকভাবে বাজেট তৈরি না করা। আমাদের অধিকাংশ মানুষেরই, 90 ভাগেরও উপরের মানুষেরই কোনো ধরনের বাজেটের অভ্যাস নেই। অর্থাৎ আমরা বাজেট তৈরি করার যে একটি কনসেপ্ট, আমাদের ইনকামটিকে যে একটি পরিকল্পনা মাসের শুরুতে করে তারপর খরচ করতে হবে, এই ধারণাটি আমাদের কাছে নেই, এই কনসেপ্টটি ক্লিয়ার না। যার ফলে আমরা কি করি? আমরা ইনকাম হাতে পাই, আমরা খরচ করতে থাকি, যেখানে যে প্রয়োজন হয় শুধু খরচ করতে থাকি, কোনো পরিকল্পনা নেই। ফলে দেখা যায় কি, অপরিকল্পিতভাবে র্যান্ডম এভাবে খরচ করার ফলে মাসের 15-20 তারিখের পর আপনার হাতে কোনো টাকা থাকে না। কিন্তু আপনি যদি মাসের শুরুতে একটি সঠিক বাজেট তৈরি করে নিতে পারতেন, তাহলে কিন্তু আপনি সেই বাজেট ধরে ধরে খরচ করতেন, তাই বাইরে কোনো খরচ হতো না। ফলে আপনার বেশ ভালো পরিমাণে একটা টাকা বেঁচে যেত। সুতরাং আমাদের এই যে পেচেক টু পেচেক লাইফ, অর্থাৎ মাসের 15-20 তারিখের পর হাতে না থাকা, অভাব, টানাটানি, ক্রাইসিসে লেগে থাকা, এর পিছনে 1 নাম্বার কারণটি হলো সঠিক বাজেট তৈরি না করা। তাই আমার অনুরোধ হলো, আপনি আগামী মাস থেকেই একটি বাজেট তৈরি করুন এবং সেই অনুযায়ী খরচ করার পরিকল্পনা গ্রহণ করুন। আর এক্ষেত্রে আপনি সারা পৃথিবীতে প্রচলিত 50-30-20 রুলটি কিন্তু ফলো করতে পারেন, কারণ এটি সারা পৃথিবীর মানুষই ফলো করে এবং একটি জেনারেল রুল। আর এই 50-30 রুল নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। পেচেক টু পেচেক জীবন যাপন করার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ বা ফাঁদ হলো যখন তখন ইচ্ছে মতো খরচ করা। এটিকে অন্যভাবে আমি বলতে হবে যে ইম্পালসিভ বাইং হ্যাবিট। অর্থাৎ আপনার যখন যা মনে হয় সেগুলো আপনি ক্রয় করতে থাকেন। আপনি মার্কেটে গেলেন একটা জিনিস কিনতে, সাথে করে আরও 2-4-5টি জিনিস বাড়িয়ে নিয়ে আসলেন। আপনি মার্কেটে গেলেন 1 প্যাকেট চানাচুর ক্রয় করতে, সাথে করে নিয়ে আসলেন কোল্ড ড্রিঙ্কস, সাথে করে নিয়ে আসলেন চিপসের প্যাকেট, সাথে করে নিয়ে আসলেন আইসক্রিম। এই যে আপনি একটা জিনিস কিনতে দোকানে গেলেন, কিন্তু আরও 3-4টা সাথে করে নিয়ে আসলেন, এগুলো কিন্তু আপনার প্রয়োজন ছিল না। এভাবে মাসের শুরু থেকে বেতন হাতে পাওয়ার পর যখন যা মন চায় অপরিকল্পিতভাবে, কোনো বাজেট না করে, অপ্রয়োজনীয় কেনাকাটা করার কারণে কিন্তু দেখা যায় 15-20 তারিখের পর গিয়ে আপনার হাতে কোনো টাকা থাকে না, কিংবা আপনার সবসময় একটি টানাটানি অভাব লেগে থাকে। সুতরাং ওই যে শুরুতে বলেছিলাম, একটা বাজেট তৈরি করুন, বাজেটের বাইরে কোনো কিছু কেনাকাটা করবেন না। যতই দেখে ভালো লাগুক না কেন, আপনি অপ্রয়োজনে, প্রয়োজন না হলে কোনো কেনাকাটা করবেন না, যদি এই পেচেক টু পেচেকের বৃত্ত থেকে বের হয়ে এসে একটি সুন্দর এবং আনন্দময় অর্থনৈতিক জীবন যাপন করতে চান।
আপনি জীবনে ধনী হবেন কিনা সেটি কখনো আপনার ইনকামের উপর নির্ভর করে না, অর্থাৎ আপনি কম ইনকাম করছেন নাকি বেশি ইনকাম করছেন তার উপর নির্ভর করে না। আপনি ভবিষ্যতে ধনী হবেন কিনা সেটি সম্পূর্ণ নির্ভর করে আপনি কম বা বেশি যে টাকাই ইনকাম করেন না কেন তাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা, ইউটিলাইজ করতে পারছেন কিনা তার উপরে। আপনি আপনার অল্প ইনকামকে সঠিকভাবে ব্যবহার করে কিভাবে জীবনে ধনী হয়ে উঠবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার লেখা ইবুক অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। আমার অনুরোধ হলো 2 কাপ কফি স্কিপ করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবনও পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। যারা বইটি ক্রয় করতে আগ্রহী তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমরা 3 নাম্বার যে ভুলটি করি বা ফাঁদে জড়িয়ে পড়ি সেটি হলো বেতন বাড়লেই লাইফস্টাইলের ইনফ্লেশন ঘটানো। এর অর্থ হলো আমাদের হাতে যদি বাড়তি কোনো ইনকাম আসে বা বাড়তি আমরা টাকা পাই, আমাদের বেতন বাড়ে, তাহলে আমরা কি করি, আমাদের জীবনযাত্রার মান আমরা উন্নত করার চেষ্টা করি। আমরা কি করি, তখন আমাদের ঘরের পর্দাটি আর ভালো লাগে না, পুরনো মনে হয়, নতুন পর্দা কিনতে মন চায়। তখন আমার হাতের যে স্মার্টফোনটি রয়েছে সেটিকে আমাদের কাছে পুরনো মনে হয়, আইফোন কিনতে ইচ্ছা করে, আমাদেরকে মোটরসাইকেল ক্রয় করতে ইচ্ছা করে, আমাদেরকে গাড়ি ক্রয় করতে ইচ্ছা করে, বাড়ি ক্রয় করতে ইচ্ছা করে, আমাদেরকে কোথাও ট্যুরে যেতে ইচ্ছা করে। যখনই আমাদের বাড়তি ইনকাম হয় বা ইনকাম বাড়ে বা কোথাও থেকে টাকা আসে তখন আমরা আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করার চেষ্টা করি। এটি হলো একটি পুওর মাইন্ডসেট। এই মাইন্ডসেটের কারণেই কিন্তু আপনি জীবনে কোনোদিন ধনী হতে পারবেন না, কারণ আপনার যে ইনকামটি বাড়তি হচ্ছে বা বেড়ে গেছে সেটিকে যদি আপনি এরকম বিলাসিতা করার পিছনে খরচ করতে থাকেন, যে পণ্যগুলো আপনি কিনছেন সেগুলো কিন্তু আপনার ভবিষ্যতে কোনো ইনকাম দেবে না, আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে না। আপনি কি হবে, শুধু একটু মানসিক স্যাটিসফ্যাকশন পাবেন, কাউকে দেখাতে পারবেন যে আমার ঘরে এটি রয়েছে, এই দেখো আমার হাতে একটি আইফোন রয়েছে, এই দেখো আমার হাতে একটি দামি বাইক রয়েছে, এই দেখো আমি মালদ্বীপ ঘুরে এসেছি। সাময়িক তৃপ্তি পাবেন, কিন্তু এগুলো কখনোই আপনাকে ভবিষ্যতে অর্থনৈতিক বা ইনকাম দেবে, বাড়তি কোনো ইনকাম দেবে না, অর্থনৈতিকভাবে আপনাকে আরও উন্নত করবে না বা নিরাপদ করবে না। সুতরাং যদি আপনার বাড়তি ইনকাম বাড়ে বা কোথাও থেকে আপনার হাতে টাকা আসে তাহলে সবসময় রিস্ক মাইন্ডসেটের চিন্তা ভাবনা করবেন, সেই টাকাগুলোকে কোথাও ইনভেস্ট করার চিন্তা করবেন, সেই টাকাগুলোকে ভোগ না করে কিভাবে সেই টাকাগুলোকে মাল্টিপ্লাই করা যায়, কয়েক গুণে আরও টাকা তৈরি করা যায়। ধনীরা কি করে জানেন, তাদের হাতে টাকা আসলে বা ইনকাম হলে তারা টাকা মানেই আগে খরচ করা মনে করে না, তারা মনে করে এই টাকাকে, তারা সারাদিন ভাবতে থাকে আমি এই টাকাকে আমি কোথায় কাজে লাগিয়ে আরও টাকা ইনকাম করতে পারবো, কয়েক গুণ করতে পারবো। তারা টাকাটিকে কোথাও বিনিয়োগ করে, সেই বিনিয়োগ থেকে পরবর্তীতে যখন তাদের হাতে প্রফিট আসে, লাভ আসে, সেই লাভের একটা অংশ খরচ করে তারাও আইফোন কেনে, তারাও দামি মোটর বাইক কেনে, তারাও গাড়ি কেনে, তারাও মালদ্বীপ সিঙ্গাপুর ঘুরতে যায়। সুতরাং যদি আপনার হাতে এরপর থেকে বাড়তি ইনকাম আসে বা আপনার বেতন বাড়ে, তাহলে এই পেচেক টু পেচেক লাইফ থেকে বের হয়ে এসে ধনী হতে চাইলে, ভালো থাকতে চাইলে কখনো মনের ভুলে জীবনযাত্রার মানের উন্নতি ঘটাতে যাবেন না, সেটা কোথাও বিনিয়োগ করার চেষ্টা করুন। এরপরে অধিকাংশ মানুষ যে ভুলটি করে সেটি হলো কোনো ধরনের সেভিংস, সঞ্চয় বা সঞ্চয়ের পরিকল্পনা না থাকা। অধিকাংশ লোকের সাথে দেখবেন, আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, আমি রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলি, তার কিছু কিছু আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। বলতে গেলে 99% মানুষের কোনো ধরনের সঞ্চয় নেই। এখন যদি সঞ্চয় আপনার না থাকে তাহলে আপনার জীবন ভালনারেবল হয়ে উঠবে, ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আর সঞ্চয় না থাকলে আপনি বিনিয়োগ করতে পারবেন না। বিনিয়োগ না করতে পারলে আপনার আরও অতিরিক্ত ইনকাম সোর্স তৈরি হবে না। অতিরিক্ত ইনকাম সোর্স তৈরি না করতে হলে আপনাকে সেই পুরানো প্রথাগত একটি ইনকাম সোর্সের উপরই জীবনযাপন করতে হবে। আর এই একটি ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে আপনি আপনার জীবনও পরিচালনা করলে একে তো আপনি ঝুঁকির মধ্যে থাকবেন, দ্বিতীয়ত আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। সুতরাং আপনাকে যেটি করতে হবে, আপনার মধ্যে সঞ্চয় বা সেভিংসের একটি হ্যাবিট তৈরি করতে হবে। অবশ্যই আপনার ইনকামের
20% আপনাকে সঞ্চয় করতে হবে এবং সেটা কোথাও না কোথাও বিনিয়োগ করতে হবে। দেখুন, মানুষ এই পেচেক টু পেচেক লাইফ লিড করার পিছনে আরেকটি বড় মানুষের ফাঁদ হলো, সেটি হলো কোনো ধরনের এমার্জেন্সি ফান্ড না থাকা। এমার্জেন্সি ফান্ড তো অনেক দূরের কথা, অধিকাংশ মানুষই এই কনসেপ্টটি জানে না যে এমার্জেন্সি ফান্ড কী। দেখুন, আপনার ইনকামের কোনো নিশ্চয়তা নেই। কালকে হঠাৎ করে আপনার চাকরি চলে যেতে পারে, কালকে হঠাৎ করে আপনি অসুস্থ হতে পারেন, কালকে হঠাৎ করে আপনার ইনকাম সোর্স বন্ধ হতে পারে, কালকে হঠাৎ করে আপনার পরিবারের আপনি বা আপনার কোনো প্রিয়জন অসুস্থ হতে পারে। যদি এমন সিচুয়েশন হয়, আপনার চাকরি চলে যায়, তাহলে আরেকটি চাকরি খুঁজে পেতে বা আপনার ইনকাম সোর্সটি বন্ধ হয়ে গেলে আরেকটি নতুন ইনকাম সোর্স তৈরি করতে আপনার 6 মাস থেকে 1 বছর 3 মাস এরকম সময় লাগতে পারে। এই সময়টিতে আপনি তাহলে কি করবেন, কিভাবে আপনার সংসার পরিচালনা করবেন, সে বিষয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে? আমি জানি অধিকাংশ মানুষেরই সে ধরনের কোনো পরিকল্পনা নেই, কারণ আমি বাস্তব সাক্ষী। আমি রাস্তায় মানুষের সাথে কথা বলি, তার কিছু কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, ভবিষ্যতে আরও করব। সুতরাং আমার অভিজ্ঞতা অনেক, আমি দেখেছি শতকরা 99% মানুষেরই এই জাতীয় কোনো প্রস্তুতি নেই। এখন আপনার যদি এমার্জেন্সি ফান্ড না থাকে, একটা জরুরি তহবিল না থাকে, তাহলে আপনি হঠাৎ করে যদি এই ধরনের বিপদ, অর্থাৎ চাকরি চলে যায়, ইনকাম বন্ধ হয়ে যায়, অসুস্থ হয় কেউ, তাদের চিকিৎসা করতে গেলে আপনাকে ধার দেনা করতে হবে, লোন নিতে হবে, নাহলে সম্পদ বিক্রি করতে হবে। ফলে আপনি জীবনব্যাপী, একটা লম্বা সময়ব্যাপী একটি ঋণের জালে আপনি জড়িয়ে যাবেন। সুতরাং যদি এই পেচেক টু পেচেক জীবন থেকে বের হয়ে আসতে চান, তাহলে অবশ্যই একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। অর্থাৎ আপনার 3 মাস, 6 মাস বা 1 বছরের, সর্বনিম্ন 3 মাস, সর্বোচ্চ 1 বছর বা তার বেশি, যে প্রতি মাসে সংসার খরচ হয়, সেই সংসার খরচের 3 মাসের সমান সংসার খরচের টাকা আলাদা একটি ফান্ডে রাখতে হবে। অর্থাৎ আমি আবারও বলছি, আপনার প্রতি মাসে সংসার খরচ হয়, সেটির 3 মাসের সমান টাকা, 6 মাসের সমান টাকা কিংবা 1 বছরের সমান টাকা আলাদা একটি ফান্ডে আপনাকে রাখতে হবে, যদি আপনি এই পেচেক টু পেচেক লাইফ থেকে বের হয়ে আসতে চান। প্রিয় দর্শক, যদি আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে দয়া করে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।